সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের 63তম দিনে চলে আসলাম বাংলাদেশের দিনাজপুরের বিরলের একটা ছোট্ট বাজার মোংলাপাড়া বাজার। এই মোংলাপাড়ার বাজারের এই মাঝখানে অনেক বড় একটা গাছ, আর গাছের নিচেই বিক্রি হচ্ছে কলা, কাঁঠাল এবং দুধ। তো এখানে এই জায়গার সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই বড় বটবৃক্ষ। তো এই ছোট্ট বাজারের মধ্য দিয়েই এগিয়ে চলছি, ছুটছি বাংলার অলি গলি বাজার সব জায়গায়। তো আমি এভাবেই বাংলাদেশের প্রতিটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? না চা খাবো না, না খাবো, অনেক দূর যাইতে হবে। জাস্ট দোয়া করিয়েন আমার জন্য। আপনি আমাকে চিনেন? কিছুদিন আগে আপনার ভিডিও দেখলাম পীরগঞ্জে। আচ্ছা আচ্ছা, কোথায়? টিকটকে? হ্যাঁ। আর ফেসবুক অ্যাকাউন্টে তো সাসপেন্ড হয়ে গেছে সকাল থেকে ইউজ করতে পারতেছি না। তো এটা হচ্ছে মোংলাপাড়া বাজার, এটা বিরলের মধ্যে, তাই না? এটা বোচাগঞ্জ। তো আমি একটু ভুল বলেছিলাম, বিরল থেকে আসলাম, এটা হচ্ছে বোচাগঞ্জের মধ্যে। আর আজকের গন্তব্য কিন্তু বোচাগঞ্জে। তো আমি প্রায় একদম বোচাগঞ্জ এরিয়ার মধ্যে প্রবেশ করেছি। তো সামনেই সম্ভবত একটা রেল লাইন আছে। তো চলুন ওই দিক দিয়ে সোজায় বোচাগঞ্জের দিকে চলে যাই। তো এই বাজারটি কারা কারা চিনেন এবং এই বাজারের আশেপাশে কাদের বাড়ি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সামনেই হচ্ছে এই তো রেল লাইন, এই দিক দিয়ে চলে গেছে রেল লাইন, এই তো রেলওয়ে। আর আমি চলছি সোজা বোচাগঞ্জের দিকে। তো মাঝে মাঝে এই বাজারগুলোতে ভীষণ ভালো লাগে, আর বাজারগুলো এলাকার আশপাশের মানুষদের কাছে সবার কাছে পরিচিত একটি জায়গা। তো এগিয়ে চলছি পরন্ত বিকেল বেলা, অনেকটাই গরম কমে গেছে, এই শীতল আবহাওয়ার মধ্যে ছুটে চলছি। আর সকাল থেকে আমি ফেসবুকটাও ব্যবহার করতে পারছি না, ফেসবুকটা সাসপেন্ড হয়ে আছে। তো কোনো সমস্যা নেই, লাইফে অনেক বড় বড় প্রবলেম আসবে, আর সব প্রবলেমকে মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এই গ্রামের নাম আমার জানা নাই, গ্রামের নামটি যদি আপনি জেনে থাকেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েন। আমি আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, তো আমি দেখাই, যদি আপনার বাড়ি হয় একটা স্ক্রিনশট আমার কমেন্টে দিয়ে দেবেন, ভাই এটা আমার বাড়ি। সবগুলো বাড়িকেই দেখাচ্ছি, আপনার বাড়ির সামন দিয়ে ছুটে যাচ্ছি, আপনি হয়তো দেখতেই পাচ্ছেন না। কি চমৎকার, তাই না? আপনি হয়তো বেডে শুয়ে শুয়ে ভিডিও দেখছেন ফেসবুকে অথবা ইউটিউবে স্ক্রলিং করছেন, আর আমি আপনার বাড়ির সামন দিয়ে চলে যাচ্ছি। আর হঠাৎ করে হয়তো স্ক্রলিং করতে করতে এই ভিডিওটাও পেয়ে গেলেন, আর দেখছেন আহারে দেখা হলো না, আমার বাড়ির সামন দিয়েই চলে গেল। এই মুহূর্তগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আমি জানি আপনিও ভিডিওটা দেখতে পছন্দ করছেন, কারণ আপনার বাড়ি এখানে, আর এই এলাকাটা যেহেতু আপনার কিন্তু ভীষণ ভালো লাগছে, সেটা সবারই ভালো লাগে। তো আপনি আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। এভাবেই ছুটে চলতে চাই বাংলাদেশের অলি গলি সব জায়গায়। তো সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করতে পারে। এটা হচ্ছে বোচাগঞ্জ, দিনাজপুরের বোচাগঞ্জ। আমি যাচ্ছি শহরের দিকে, তো শহরের দিকে ছুটে চলছি, গ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলছি। আর দেখা হচ্ছে অসংখ্য মানুষের সঙ্গে, মানুষের হাসি মাখা মুখগুলো দেখলে এতটা ভালো লাগে কল্পনার বাহিরে। সবসময় হাসি মুখ ভীষণ ভালো লাগে আমার, কারণ আমি মানুষ প্রেমী মানুষ। আসলে মানুষদের আমার ভীষণ ভালো লাগে, কথা বলতে, তাদের সঙ্গে থাকতে আমার ভীষণ পছন্দ। তো এগিয়ে চলছি, কারণ থেমে থাকলে চলবে না, গন্তব্য বহুদূর, টেকনাফ পর্যন্ত পৌঁছে যেতে হবে। আমি পারবো ইনশাল্লাহ, কারণ একটা সৎ উদ্দেশ্য নিয়ে বের হয়েছি। ইনশাল্লাহ আমি সফল হব। আপনারা আমার জাস্ট পাশে থাকিয়েন আর দোয়া করিয়েন। ইনশাল্লাহ টেকনাফে গিয়েই আমার এই যাত্রা শেষ করবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশ ভ্রমণ, দোয়া চাই, ভালোবাসা চাই, দেখা হবে ইনশাল্লাহ।